হ্যালো বন্ধুরা, টোটাল কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখানে মূলত অঙ্ক নিয়েই আলোচনা হবে। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে সেগুলো নিয়ে এখানে আলোচনা হবে। আমি গোবিন্দ স্যার তোমাদেরকে সহজ সরল ভাষায় অঙ্ক করাবার চেষ্টা করব, যাতে তোমরা আগত সকল পরীক্ষাতেই চূড়ান্তভাবে সফল হতে পারো। দেখো, প্রথম অঙ্কটিতে কি দেওয়া আছে? একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 5 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত? আমরা যদি ভাগ করি, যেটা উত্তর বেরোয় সেটাকে আমরা বলি ভাগফল। যেটাকে আমরা ভাগ করি সেটা হলো ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করি সেটাকে বলে ভাজক, আর অবশিষ্টটাকে বলা হয় ভাগশেষ। আমাদের এখানে ভাগফল দেওয়া আছে কত? 16, আর ভাজক বলা হয়েছে ভাগফলের 25 গুণ। তাহলে 16কে আমরা 25 দিয়ে গুণ করলেই পেয়ে যাব ভাজক হচ্ছে 400। ভাজকটা আবার কি ছিল? ভাগশেষের 5 গুণ। তাহলে ভাজক যদি 400 হয়, তাকে 5 দিয়ে ভাগ করলেই আমরা ভাগশেষ পেয়ে যাব। কত পেলাম? 80। এবার আমাদের বার করতে হবে ভাজ্য কত। ভাজ্য বার করার নিয়ম কি? ভাজক গণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে আমরা গুণ করলে পেয়ে যাচ্ছি 6400 যুক্ত 80, মানে 6480। অপশান বি সঠিক উত্তর হলো। দেখো, আমরা খুব সহজেই কিন্তু এটা করতে পারলাম। হ্যাঁ, তার জন্য আমাদের কি ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ এগুলো আমাদের জানতে হবে। তাই আমি সহজভাবে তোমাদের এগুলো দেখিয়ে দিলাম। পরের অঙ্কটি দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 25, 73, 97কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? কত ভাগশেষ থাকবে সেটাও বলা নেই, কি দিয়ে ভাগ করতে হবে সেটাও বলা নেই। এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব? এটা একটা লসাগু গসাগু চ্যাপ্টারের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষাতেই আসে। এই ধরনের অঙ্ক থাকলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা সংখ্যা তিনটি লিখে নেব, 25, 73, 97। তারপর তাদের মধ্যেকার তফাৎ বার করব। প্রথম দুটো বিয়োগ করলে পাবো 48, পরের দুটো বিয়োগ করলে পাবো 24। যে দুটো বিয়োগফল পেলাম সেই দুটোর আমরা গসাগু করব। এখানে 24 দিয়ে 48-এর গসাগু করলে কত হচ্ছে? উত্তর মিলে যাচ্ছে, গসাগু হচ্ছে 24। এটাই হলো আমাদের উত্তর। 24 দিয়ে এই তিনটে সংখ্যাকে ভাগ করলেই প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। খুবই সোজা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের অঙ্কটিতে বলা হয়েছে মনোজের আয় সুভাষের আয়ের চেয়ে 40% কম হলে সুভাষের আয় মনোজের আয়ের চেয়ে শতকরা কত বেশি? তাহলে কার আয় বেশি আগে আমরা লক্ষ্য করব। সুভাষের আয় বেশি, তাই সুভাষের আয়টাকে আমরা ধরে নেব 100%। যারটা বেশি হবে তারটা আমরা ধরে নেব 100%। এর থেকে কত কম? 40 কম, তাহলে মনোজের হবে 60%। পেয়ে গেলাম। এবারে কি বলেছে? মনোজের আয়ের চেয়ে সুভাষের আয় কত বেশি? তাহলে মনোজের যদি 60 হয়, সুভাষ তার চেয়ে 40 বেশি। একে কত? 100-এ কত? এটা বার করতে পারলেই আমাদের উত্তর হয়ে যাবে। কাটাকাটি করলেই পেয়ে যাচ্ছি কত? 200/3। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করলেই পেয়ে যাব 66.2%। অপশান সি সঠিক উত্তর হলো। পরের অঙ্কটি দেখো, এটিও একটি সোজা অঙ্ক। সরল সুদে কোনো মূলধন সুদে মূলে 2 বছরে 880 টাকা এবং 3 বছরে 920 টাকা হলে মূলধনের পরিমাণ কত? 3 বছরে সুদে মূলে কত হয়েছে? 920, আর 2 বছরে সুদে মূলে হয়েছে 880। তাহলে এই যে 1 বছরের গ্যাপ, এতে সুদ কত পেয়েছি? 40 টাকা। বিয়োগ করলেই পেয়ে গেলাম। তাহলে 2 বছরে কত সুদ দেওয়া হয়েছিল? 40কে 2 দিয়ে গুণ করব, 80 টাকা। তাহলে প্রথম যে 2 বছরে সুদে মূলে কত ছিল? 880। সেখানে তাহলে 2 বছরে সুদ পেয়েছি কত? 80 টাকা। তাহলে আসল কত? 880 থেকে যদি আমরা সুদটা 80 টাকা বাদ দিয়ে দিই, তাহলেই আসল পেয়ে যাব। অপশান ডি উত্তর হলো। দেখো, এইভাবে সোজাভাবে যদি আমরা ভাবি তাহলেই কিন্তু আমরা উত্তর করতে পারবো। পরের অঙ্কটি দেখো, 15 জন লোক 7 দিনে কোনো কাজের 1/3 অংশ শেষ করলে
5 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতজন লোক লাগবে? 7 দিনে কত করেছে? 1/3 অংশ। তাহলে সমস্ত কাজটা কত? 1 অংশ। সেটা করতে কত সময় লাগবে? 7 × 3 করলেই পেয়ে যাব 21 দিন। 21 দিনে তাহলে তারা সমস্ত কাজটা করতে পারবে। কজন লোক লাগবে? একদিনে 15 জন লাগে, তাহলে 21 দিনে 21 × 15 হবে। আর আমি সমস্ত কাজটা শেষ করতে চাইছি কত দিনে? 5 দিনে। তাহলে ওকে 5 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব 63 জন লোক প্রয়োজন আছে। অপশান ডি সঠিক উত্তর হলো। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক দিতে কিন্তু ভুলো না। পরের অঙ্কটা কি আছে দেখো। কোনো দ্রব্য 524 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 452 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? কিভাবে আমরা করব এই অঙ্কটা? দেখো, 524 থেকে আমরা 452কে বিয়োগ করে নেব। বিয়োগ করলে পাবো কত? 72। একে আমরা 2 দিয়ে ভাগ করে অর্ধেক করে নেব, পেলাম 36। এই 36টা 452-র সাথে যোগ করলেই আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। কত পেলাম? 488। অপশান সি উত্তর হলো। এটা আমরা 524 থেকে 36 বিয়োগ করেও করতে পারি, উভয়ভাবেই করা যায়। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। এক ব্যক্তি টাকায় 5টি পেন্সিল কিনে টাকায় 3টি করে বিক্রি করেন, তার শতকরা লাভের পরিমাণ কত? কিভাবে করবে দেখো। টাকায় 5টি পেন্সিল কিনে টাকায় 3টি বিক্রি করছে, তাহলে কটি লাভ হচ্ছে? 2টির বিক্রয় মূল্য লাভ হচ্ছে। লাভটা কিসের ওপর হচ্ছে? 5টার ওপর নয়, কিন্তু 3টের ওপর। তাহলে 3টে লাভ হচ্ছে 2। 1 কত আর 100 কত বার করলেই কিন্তু উত্তর হয়ে যাবে। 200/3 হবে, আর এটাকে মিশ্র ভগ্নাংশ করলেই 66.2-3% উত্তর হবে। বোঝা গেল? অপশান এ উত্তর। পরের অঙ্কটি দেখো, একটি ট্রেনের অঙ্ক। একটি চলন্ত ট্রেন 50 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে আর একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? কিভাবে করব? আমাদের মনে রাখতে হবে, ট্রেন যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে 14 সেকেন্ডে সে 50 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য দুটোই অতিক্রম করছে। আর 10 সেকেন্ডে একটি ল্যাম্পপোস্টের কোনো দৈর্ঘ্য নেই, তার মানে শুধু নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো? 4 সেকেন্ডে সে অতিক্রম করছে 50 মিটার, নিজের দৈর্ঘ্যগুলো কেটে গেল। যখনই গতিবেগ বলে আমাদেরকে ঘন্টায় বার করতে হয়। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে কতটা যাবে বার করলেই হয়ে যাবে। কাটাকাটি করলে পেয়ে যাচ্ছি 900, আর গুণ করলে হয়ে যাচ্ছে 45,000 মিটার। মিটারকে আমরা কিলোমিটার করলে 1000 দিয়ে ভাগ করব। 45 কিমি প্রতি ঘন্টা। অপশান ডি সঠিক উত্তর হলো। বোঝা গেছে? এইভাবে কিন্তু আমরা করব। পরের অঙ্কটি দেখো। নিকুঞ্জর বয়স ইন্দুজের বয়সের দ্বিগুণ। দুজনের বয়সের সমষ্টি 24 বছর হলে নিকুঞ্জর বয়স কত? কিভাবে করব? ইন্দুজের বয়সটাকে আমরা x বছর ধরে নেব। নিকুঞ্জর বয়স কি বলেছে? তার দ্বিগুণ। তাহলে নিকুঞ্জর বয়স কি হবে? 2x হবে। 2x বছর, দ্বিগুণ হয়ে গেল। দুজনের বয়সের সমষ্টি বলেছে, তাহলে x + 2x সমান লিখতে পারি 24। এখান থেকে সমাধান করলেই আমরা x এর মান পেয়ে যাব। কত পেলাম? 24কে 3 দিয়ে কাটলে 8। x সমান হয়ে গেল 8 বছর। তাহলে ইন্দুজের বয়স 8, কিন্তু আমাদের বার করতে বলেছে নিকুঞ্জ 2x, তাহলে 2 দিয়ে 8কে গুণ করলেই 16 বছর। অপশান এ আমাদের সঠিক উত্তর হলো। খুব সহজেই কিন্তু আমরা এরকমভাবে এই ধরনের অঙ্ক করতে পারবো। পরের অঙ্কটি দেখো।
চিনির মূল্য 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 120 টাকায় 3 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির পূর্বের মূল্য কত ছিল? এই ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষাতেই আমরা দেখে থাকি। কিভাবে করব দেখো। প্রথমে আমরা 120 টাকার 20% মানে কত আগে বার করে নেব। কাটাকাটি করলে পেয়ে যাব 24 টাকা। তাহলে ব্যক্তিটি এই 24 টাকায় 3 কেজি চিনি পেয়েছে। তাহলে 1 কেজির দাম কত? 3 দিয়ে কাটলেই পেয়ে যাচ্ছি 8 টাকা। এটা হচ্ছে 20% হ্রাস পাওয়ার পর মূল্য, মানে 80%-এর দাম 8 টাকা। আগে কত? 100% আগের দামটা, ওটাও আমাদের বার করতে হবে। 80% সমান তাহলে লিখতে পারি 8 টাকা। 1 মানে কত আর 100% মানে কত? কাটলেই পেয়ে যাব 10 টাকা প্রতি কেজি। তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশান সি। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা সহজেই অঙ্কের সমাধান করতে পারবো। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না। লাইক দিলে আমি মোটিভেটেড হব।